ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم আজকে 27 সেপ্টেম্বর 2024 নবাবগঞ্জ দোহার থানা ওলামা পরিষদ ও ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা পর্দার আলেম মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়দের মজলিস, বড়রা কথা বলেছেন। এতক্ষণ যিনি কথা বললেন বাংলাদেশের বিখ্যাত আলেম
আপনাদেরই দেশের মানুষ। আরো অনেক বড়রা কথা বলেছেন, মধুপুরের ফিসা হুজুর কথা বলেছেন, মৌলানা মুফতি আরিফ বিন হাবিব তিনিও কথা বলেছেন। মূলত আমার অনেক দূরে প্রোগ্রাম ছিল। হযরত মৌলানা মিজান সাহেব তিনিও আমার সাথী, আমরা একসাথে পড়াশোনা করেছি। হযরত মৌলানা নূর হোসেন কাসেমি তিনিও আমরা একসাথে পড়াশোনা করেছি। আমাদের এই বন্ধুদের আবদারে আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্যই বসছি। অল্প সময় ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে এত ওলামা একরাম দেখে আমার জজবা থামছিল না। আমার আরো বেশি পড়তে মন চাচ্ছিল, আরো আয়াতে কারিমা পড়তে মন চাচ্ছিল সবক শোনাবার জন্য। আল্লাহ তাআলা যেন আমার এই পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে আমাকে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করার তৌফিক দান করেন। সবগুলো আয়াত হলো কাছাকাছি আয়াত। মূলত আমার পঠিত আয়াতে কারিমাগুলোর মূল খোলাসা হলো দুটো শব্দ। একটা শব্দ হলো রব্বে কারীম আমাদেরকে বলছেন তোমরা না আমাকে ভুলে যেও না। কি বলছেন বলেন? লেকিন এই কথাটাকে রব বলেছেন আরেক ভাবে। তোমাদের আগেও আমি দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছি, ওরা দুনিয়াতে এসে আমাকে ভুলে গিয়েছে, তোমরা তাদের মতো হয়ে যেও না। তোমরা তাদের মতো, একটা হলো ভুলে যেও না, আরেকটা হলো যারা ভুলে গেছে তাদের মতো হয়ে যেও না। দ্বিতীয়টার মধ্যে আবেদন বেশি, আর দ্বিতীয়টা নজির সহ উপস্থাপন করেছেন, উদাহরণ সহ উপস্থাপন করেছেন। কোনো বিষয়কে যদি উদাহরণ দিয়ে বোঝানো হয় এটা বেশি ক্লিয়ার হয়। আল্লাহ তাআলা এটা বলেননি তোমরা আমাকে ভুলে যেও না, বলকে রব্বে কারীম বলেন যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো। আবার বলেন যারা ভুলে গিয়েছে, তোমাদের আগে অনেক জাতি আমি দুনিয়াতে পাঠিয়েছি। ইহুদিরা আমাকে ভুলে গেছে, নাসারারা আমাকে ভুলে গেছে, পৃথিবীর সব জাতি আমাকে ভুলে গিয়েছে। শেষ তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা গিয়ে কিন্তু আমাকে তাদের মতো ভুলে যেও না। যদি কেউ আমাকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়াতে আমাকে ভুলে যায়, আমি রহমান আর রহিম হওয়ার কারণে আমি তখনও তাকে ভুলি না। কেউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। বলেন বলেন আমি তাকে ভুলি না। যেমন ছেলে মাকে ভুলে গেলেও মা ছেলেকে ভুলে না, মেয়ে বাবাকে ভুলে গেলেও বাবা মেয়েকে ভুলে না। রব বলেন তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না। বলেন রব ভুলবেন না, বলেন রব ভুলবেন না। বাকি রব্বে কারীমের ফয়সালা দুনিয়াতে তোকে আমি ভুলবো না, লেকিন আখিরাতে তোকে আমি মনে করব না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আখিরাতের বেলায় তুনসা। বলেন আখিরাতের বেলায় কি? আর দুনিয়ার বেলায় আনফুসাহুম। অনেক উলামা একরাম দেখছি দুনিয়ার বেলায় তুমি যদি আমাকে ভুলে যাও আনফুসাহুম করব, আনফুসাহুম করব, ফাআনসাহুম আনফুসাহুম করব। আর আখিরাতের বেলায় ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আখিরাতের বেলায় ভুলে যাব, লেকিন দুনিয়াতে আমি ভুলবো না, দুনিয়াতে আমি ভুলায়া দিব। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে কি করব? ভুলায়া দিব না, ভুলে যাব, ভুলায়া দিব। কি ভুলায়া দিবে? আনফুসাহুম, নিজেকে ভুলায়া দিবে। তুমি যদি আমাকে ভুলে যাও আমি তখন তোমাকে না, তোমার নিজেকে তোমাকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে। এটার উদাহরণ হলো বাংলাদেশে আমরা কেউ কাউকে যদি বেশি আঘাত করতে চাই কি বলে? এতটা মারবো তোকে বাবার নাম ভুলাইয়া দেবে। যেমন 5 তারিখে বাবার নাম ভুলাইয়া দিছে। আজীব, এত জোরে জি বললেন কেন? এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। বলেন কি করব? কার নাম? বাবার নাম ভুলে। জিন্দগিতে আর এই মূর্তি উঠাবা ভুলে দেব।
জীবনে আর কখনো তুলবা? আর তুলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা হলো ফাংসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় তখন আমি তাকে ভুলা দিব। কি ভুলিয়ে দিব? ফাংসাহুম আনফুসাহুম আই ফাংসাহুম মাসালিহাহুম। তার মাসলাহাত কিসে, তার প্রয়োজন কি, তার জীবনের সবচেয়ে বেশি দরকারি কি, এটা আল্লাহ তাআলা তাকে ভুলায় দেবে। এটা আল্লাহ তাআলা তাকে কি করবে? মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছেন ফাংসাহুম আনফুসাহুম। কোরআনে কারীমের যত ওয়াইদ আছে, যত ধমক আছে, যত কি আছে, যত শাস্তির ধমক আছে, ফাংসাহুম আনফুসাহুম হলো সবচেয়ে বড় ধমক। কিন্তু আমাদের কাছে লাগে না। আমাদের কাছে কি, আমাদের কাছে এটা মনে হয় না। ফাকুল্লান আখাযনাহু বিযামবিহি ফামিনহুম আগরাকনা ওয়া মিনহুম খাসাফনা ওয়া মিনহুম আখাযাতহুস সাইহা। আছে না নাই? এই সবগুলোকে আমাদের কাছে ধমক, বড় বড় ধমক মনে হয়। লেকিন এই উম্মতের বেলায় রব একটা ধমক দিয়েছেন, একটা। ফাআনসাহুম আনফুসাহুম। এই উম্মতকে রব একসাথে ধ্বংস করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এটা আল্লাহর কি বলেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। এই উম্মতকে ডুবিয়ে দিবেন, এই ওয়াইদ আল্লাহ করেন নাই, এই ধমক আল্লাহ দেন নাই। জমিন ধসিয়ে দিব, এই ধমক আল্লাহ দেন নাই। বাতাস দিয়ে ধ্বংস করে দিব, এই ধমক আল্লাহ দেন নাই। এই উম্মতের বেলায় বলেন ফাআনসাহুম আনফুসাহুম। বলেন অর্থ কি? আমি তোকে কি করব? আমি তোকে ভুলিয়ে দিব। আমি তোকে ভুলিয়ে দিব। তুই যদি আমাকে ভুলে যাস, আমি তোকে ভুলিয়ে দিব। কি ভুলবো? কি ভুলাবেন? তোর ঈমান তোকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। তোর ঈমান তোকে কি করব? ভুলিয়ে দিব। সমস্ত উম্মতের পরে আল্লাহ তাআলা সমস্ত নবীদের পরে আবার নবী পাঠিয়েছেন। সমস্ত নবীদের পরে আল্লাহ তাআলা আবার উম্মত পাঠিয়েছেন। সমস্ত নবীদের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরবর্তী নবীদের উম্মতের সামনে খুলে খুলে তুলে ধরেছেন। লেকিন রব্বে কারীম বড় ভালোবেসে এই উম্মতের পরে আর কোনো উম্মত রাখেন নাই, এই নবীর পরে আর কোনো নবী রাখেন নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এজন্য আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতের কাছে প্রকাশ করবেন না। আমাদের গুনাহগুলো কি করবেন না? আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন না? বলেন কত বড় রহমান আর কত বড় রহিম। যদি আরেক নবী আসতো তো ওই নবীর কাছে বলতো বাংলাদেশের এক বেটা বাংলাদেশের টাকা দিয়া বিদেশে 360টা বাড়ি বানাইছে, এই বেটার জন্য নবী দো জাহান রহমত। সুবহানাল্লাহ বলেন। আর কোন উম্মত আসবে না তার কাছে তার কাহিনী বলবে না। তার কাছে কি বলবে না? বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে, পৃথিবীতে যত শাসকরা কি পালিয়েছে, গত 500 বছরে পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে, কোন শাসক মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পালায় নাই। কিসের উপরে জি বলছেন আপনি? মেম্বার থেকে এইটাই শুধু এক দেশ যেখান থেকে কে কে পালিয়েছে বলেন? মেম্বার থেকে কোন পর্যন্ত? মানে এটা পালানোর ইতিহাসের মধ্যেও সেরা ইতিহাস। দুর্নীতির মধ্যে যেমন সেরা, পালানোর মধ্যেও সেরা। কি ভাই? আরো মজার খবর হলো এই পর্যন্ত পৃথিবীতে যত রাষ্ট্রনায়করা পালিয়েছে কেউ আর তাদের দেশে ফেরত আসে নাই। কারো লাশ আর দেশে ফেরত যায় নাই। এখানেও সামনে একটা অপেক্ষা করতেছে, এটাও হবে। বাকি আমরা স্লোগান তুলতাম বাংলা ছেড়ে ভারত যা, বাংলা ছেড়ে ভারত যা, এটা আমরা কইতাম আর কি। এটা জানলে এভাবে কবুল করবে এটা কি বুঝছিনি আমরা। আমরা এমনি একটু বলতাম আর কি, বাংলা ছেড়ে কি যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান, তা আমরা এমনি একটু বলতাম। এটা মনের সুখে একটু বলতাম।
কিন্তু আল্লাহ কেমনে কার ডাক কোন দিন কবুল করে ফেলছে কে জানে। কোন একদিন কারোর হৃদয়ের ডাক হয়তো বা কি কবুল করে কোন দেশে পাঠা দিছে, বাংলা ছাড়া। এই সব হইল ফাংসাহুম আনফুসাহুম। বলেন এগুলো কি বলেন? ফাংসাহুম আনফুসাহুম। আমি তোকে ভুলে দিব। আমাকে যদি ভুলে যাও আমি তোকে কি করব? আমি তোকে ভুলে দিব। তোর মুসলাহাত তোকে ভুলে দিব, তোর ইমানের কথা তোকে ভুলে দিব, তোর নামাজের কথা তোকে ভুলে দিব, তোর রোজার কথা তোকে ভুলে দিব, তোমার হালাল খাওয়ার কথা তোমাকে ভুলে দিব। আর নয় এক বেটা বাংলাদেশ থেকে 360টা বাড়ি বিদেশে বানাবে কেন? কিন্তু ওই বেটাগুলো হইল দেশ ও মাটির বন্ধু, আমরা হলাম রাজাকার। এই স্টেজে কার কার বিদেশে বাড়ি আছে হাত তোলেন। এই মাঠে কার কার বিদেশে বাড়ি আছে হাত তোলেন। হ্যাঁ কি ভাই, আমরা কারো কেউ বিদেশে বাড়ি বানাইছি? সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, লন্ডন, আমেরিকা, এক বেটার বাড়ি আছে এই সব শহরে। আর ওই বেটা হলো দেশ ও মানুষের বন্ধু। ওই বেটা কি বলেন? শুধু দেশ ও মানুষের বন্ধু, ভূমি মন্ত্রী, ভূমি রক্ষার জন্য মন্ত্রী। আচ্ছা কি পরিমাণ ভূমি, বাংলাদেশের মাটিকে কি পরিমাণ ভালোবাসলে সিঙ্গাপুরে 40টা বাড়ি হয়? কি হয়? হ্যাঁ, মাটির ভালোবাসা কি পরিমাণ মাটির সাথে গাদ্দারি করছে বলেন। ভূমি মন্ত্রী মানে কি? ভূমির দায়িত্বে আছে, অর্থাৎ বাংলাদেশের মাটির দায়িত্বে আছে। আর তার বিদেশে বাড়ি কয়টা? ধরো 360টা 40। আপনি তো অবাক করেন। চলুন 360টা বাড়ি বিদেশে, আর উনি হলেন ভূমি মন্ত্রী। কি মন্ত্রী বলেন? এবার বলুন তো দেখি, ফাংসাহুম আনফুসাহুম কেমন হলো? কেমন ভুলা দিছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাংসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। যদি তুমি আমাকে ভুলে যাও আমি তখনও আমি তোমাকে ভুলবো না। এই মুহূর্তেও রব্বে কারীম আরশ আযিমে তাদের দিকে দু হাত তুলে আছেন, ফিরে আসো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন, দিল্লিতে বসে বসে যদি 3টা কাজ করো আমি এখনো আবার তোমাকে বুকে নিয়ে নিব। কয়টা কাজ? 1 নাম্বার তওবা করলে, 2 নাম্বার ঈমান আনলে, 3 নাম্বার আমলে সালেহ করলে। সুবহানাল্লাহ। এখন তো লাইভে পেয়ে যাবেন, মাশাআল্লাহ এক হুজুর বড় বুদ্ধি দিয়েছে। তাওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম যদি তওবার হক আদায় করো, ঈমানের হক আদায় করো, আমলে সালেহের হক আদায় করো, রব বলেন কথা দিলাম প্রতিটা গুনাহকে নেকি দ্বারা বদলায়া দিব। কি কথা! গুনাহগুলোকে কি দ্বারা বদলায়া দিব? আল্লাহ। এর আগের আয়াত পড়েন তো সূরা ফুরকানের এর আগের আয়াত। والذين لا يقتلون والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। যে তারা 3টা কাজ করবা, মুআযাল্লাহ 1 নম্বরে শিরিক করবা, 2 নম্বরে যারা কতল করবা, হত্যা করবা, 3 নম্বরে যারা জিনা করবা, রব্বুল আলামিন বলেন এদের জন্য ডবল সাজা, ডবল সাজা। কয় সাজা?
আর এরা চিরদিন জাহান্নামে থাকবে। লেকিন রব্বুল আলামিন বলেন, ওহো, এরপরেও যদি কেউ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এরপরেও যদি কেউ তওবা করে, কেউ যদি ঈমান আনে, কেউ যদি আবার নেক আমল শুরু করে দেয়, আমিনা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলে দিব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমি এটা কেন করব জানো? আমি যে নিজের নাম রেখেছি গফুর, আমি যে নিজের নাম রেখেছি কি রহিম। তবে শর্ত দিয়েছেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আগের 3টা গুনাহ যদি কোনো মুশরিক করে থাকে তাইলে হলো এই 3টা শর্ত। আর আগের 3টা গুনাহ যদি কোনো মুমিনে করে থাকে, যদি কতল কোনো মুমিনে করে থাকে, জিনা কোনো মুমিনে করে থাকে, তাইলে হলো 2টা শর্ত। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রাব্বুল আলামিন বলেন, যদি মুমিনে হত্যা করে থাকে, যদি শাপলা চত্বরের মতো হত্যাও কেউ করে থাকে, মজার বিষয় হলো শাপলা চত্বরে হত্যা করেছো 5 তারিখে, রব তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে 5 তারিখে। বলেন 5 আবার বলেন। প্রশ্ন করবেন, হুজুর তাহলে মেয়ের 5 তারিখে করলো না কেন? রব বলেন, না, আগস্টের নাম লইলে কলিজা ফোড়ায়, কিয়ামত পর্যন্ত যেন আগস্টের আর না বলে। কি ভাই, আগস্টের নাম লইলেই তো কি? কেউ একজন স্বপ্নে দেখছে, বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখছে, বঙ্গবন্ধুকে বলতেছে আপনি তো জান্নাতে যাবেন। জান্নাতে কি আছে? ডালিম আছে। সেই জান্নাতে যাব না। যে জান্নাতে কি আছে ওই জান্নাতে আমি যাব না। ওই বেহেশতে আমার লাগবে না, যে বেহেশতে কি আছে। কি ভাই, তাহলে 5 আর 5 মিলছে তো না? কায়দাটা 6 তারিখে নিতে পারলো না, 4 তারিখে করে ফেলতো। আল্লাহ তাআলা কয়, না, 5ই মে 2013। তিলকা বে তিলকা বলেন, তিলকা। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আর রহমানের প্রথম আয়াতগুলো নাজিল হলো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, এই আয়াতে কারিমা পর্যন্ত প্রথম আয়াতে কারিমাগুলো যখন নাজিল হলো, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ইসলামের প্রথম দিককার ঘটনা, পারবা কেউ? ওই যে দূরে আবু জেহেল বসে আছে, ওর কাছে গিয়ে আয়াতে কারিমাগুলো শুনিয়ে আসবা। সব বড় বড় সাহাবী, হযরত ওমর বসা, হযরত আবু বকর বসা, সব বড় বড় সাহাবী বসা, কেউ মাথা তোলে না। এক পুচকে ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 10 বছরের বাচ্চা, মাত্র ক্লাস 6-এ পড়ে, প্রাইমারি স্কুলের বাচ্চা, বুঝেন নাই কথা? বাচ্চা বলে, জি আমি পারবো। রাসূল বলেন, বসো, তোমাকে বলছি, ছোট মানুষ, বসো। আর কেউ আছেন, বড় কেউ আছেন, গিয়ে শুনিয়ে আসবেন? বলে, না না, কেউ ছাড়া দেয় না। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। 2 বার, বসো, পারবেন কেউ? কেউ ছাড়া দেয় না। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি যাব। রাসূল বলেন, আচ্ছা যাও। আবু জেহেল তো বসা, তার সামনে সব সভাসদ বসা। হযরত আব্দুল্লাহ গেলেন, আর রহমান শুরু করে দিলেন। যেই কথা সেই কাজ, আর রহমান শুরু করে দিলেন। সব মাথা নিচু করে শুনছে। বলে কি? বলে কি? আবু জেহেল তা আবু জেহেল, এটা তো জমানার ফেরাউন, এটা তো জমানার কি? সে বলে, এত বড় স্পর্ধা, এই পুচকে ছেলে, তুই আমার সামনে এসে এত বড় স্পর্ধা, একটা চড় দিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান ফেটে গেছে। হযরত আব্দুল্লাহ কান চেপে ধরে দৌড় দিলেন রাসূলের কাছে। আব্দুল্লাহ যাওয়ার আগেই জিবরিল হাজির। আল্লাহ রাসূল বললেন, জিবরিল,
দেখো আব্দুল্লাহর কান ফাটিয়ে দিয়েছে আবু জাহাল। হযরত জিবরিল হাসে হাসে, আল্লাহর রাসূল এটা হাসার কি হলো? জিবরিল আরো হাসে। গেল, মজলিস শেষ। এবার বদরের যুদ্ধ। আবু জাহলের বুকে চেপে বসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার কাটলো গলা। এত বড় লিডারের এত বড় গলা, এখন আর আলগায় আনতে পারে না। তলোয়ার দিয়ে কান ছিদ্র করছে, ছিদ্র করে রশি বাঁধছে। এবার টাইনা নিয়ে আসছে রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল হাজির। হাসে, হাসছেন যে তিলকা বেতিলকা কি বলে বলেন? এটা ওইটা বলেন, এটা ওইটা বলেন না, বলেন 5 তারিখ ওই 5 তারিখ। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন 5 তারিখ কি? এই 5 তারিখ ওই 5 তারিখ। কিয়ামত পর্যন্ত এই কথাগুলোকে লিখে রাখেন আর এদের কানে কানে শোনায়া দেন। 5 তারিখ 5 তারিখ 5 তারিখ 5 তারিখ 2013 এর 5 তারিখ বলেন, 2024 এর 5 তারিখ। এই 5 তারিখ সেই 5 তারিখ। আর সামনে আখিরাত অপেক্ষা করতেছে। যাকে যে কুলাঙ্গার বাংলাদেশে আল্লামা আহমদ শফিকের তেতুল হুজুর বলেছে, ওই কুলাঙ্গারকে কিভাবে লাথি দিয়েছে, কলিজা খুশিতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কুলাঙ্গার ইনু, জানেন ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষা ইনু শব্দের অর্থ কুত্তা। আচ্ছা, নতুন তথ্য শুনলেন? বলেন জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কুত্তা। কাকে কাকে তেতুল হুজুর বলছিল? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা আহমদ শফির সাথে গাদ্দারি, আল্লামা আহমদ শফির সাথে বেয়াদবি। এজন্যই কোর্ট প্রাঙ্গণে শত শত পুলিশের মধ্যে গিয়া কোন এক যুবক মারছে একটা লাথি, লাগা লাথি। কেন? অপেক্ষায় ছিলাম এই কুলাঙ্গার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার সাথে যে বেয়াদবি করেছে। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হয়তোবা তিনি এখন তার রবের সাথে কথা বলছেন, হয়তোবা তিনি এখন জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে আছেন। আর তোমাদেরকে মানুষ ডিম মারে, জুতা মারে আর ডিম মারে, জুতা মারে আর কি? বাকিটা বাকি আছে। বাকিটা কি আছে বলেন? বাকিটা কি আছে? বাকিটা বাকি আছে। বাকিটা সামনে আছে। ফালানুযীকান্নাহুমুল আযাবাল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলেন সামান্য সামান্য আযাব তোকে দেখিয়েছি, দেখিও ফিরে আসে কিনা। রব বলেন দেখি ফিরে আসে কিনা। এজন্য তওবা করো, ঈমান ধরো। আমরা এখনো আশাবাদী। আমরা এখনো কি? আমরা এখনো আশাবাদী। ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করেছে। ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করেছে। এই ডাইনিং মাত্র 16 বছরে কয়েক লক্ষ হত্যা করছে। কয়েক লাখ হত্যা করছে, কয়েক লক্ষ হত্যা করছে। রব্বে কারীম এরপরেও দাওয়াত দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রবের পরেও দাওয়াত দেয়, ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আর
আজিমের মালিক এখনো দু হাত তুলে ধরেছেন, ফিরে আসো আমার দিকে, ইয়াতুবু ইলাল্লাহ মাতাবা, পেয়ে যাবা আমাকে পেয়ে যাবা। আমি রহমান অপেক্ষা করছি তোমার জন্য, আমি রহিম অপেক্ষা করছি তোমার জন্য। অপরাধ কয়টা? কি কি? শিরিক, কতল, জিনা। বলেন বলেন। এবার অপরাধের মোকাবেলা কয়টা? কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। এখন বাকিরা বলবেন, হুজুর এত সহজ প্রেসক্রিপশন, এত হত্যা করে এত সহজ প্রেসক্রিপশন? বাংলাদেশের প্রতিটা নাগরিক আজকে যে জন্মগ্রহণ করবে তার উপরে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা উঠবে। প্রতিটা নাগরিকের উপর লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা তুলে যে জালেম আর ডাকাত গুলো বিদেশে বাড়ি বানিয়েছে, হুজুর এদের জন্য কি এত সহজ ফর্মুলা? এদের জন্য কি এত সহজ ফর্মুলা? বলেন না, প্রশ্ন করেন। কি এদের জন্য কি এত সহজ ফর্মুলা? হ্যাঁ, রব বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। হ্যাঁ, আমারটা সহজ। আমারটা কি? এদের জন্য সহজ ফর্মুলা। বাকি রব রেখে দিয়েছেন তওবা। শুনো, তওবা কাকে বলে? তওবা চার জিনিসকে তওবা বলে। এক নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যা করেছো এর উপর লজ্জিত হয়ে যাও। দুই নম্বরে কালউ মা কান, যা করেছো জীবনে ছেড়ে দাও। তিন নম্বরে আল আযমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করবা না বলে সিদ্ধান্ত নাও। চার নম্বরে আর রুজুউ ইলা সাহিবিল হক্কে, যাকে হত্যা করেছো তার মার কাছে আর তার বাবার কাছে, তার ওলির কাছে তার দিয়ত পৌঁছিয়ে দাও। আর জাতির যে টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছো সেগুলো ফিরিয়ে দাও। আর না হয় শুধু তওবা হবে, তওবা 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 তওবা। আর না হবে মুরগির তওবা। আর না হয় কিসের তওবা হবে বলেন? এখন যদি এটা দিয়ে আল্লাহ তাসবিহ তওবা 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 তওবা, আল্লাহ কবে ফেরেশতা কয়বার কইছে তওবা? একটা একটা তওবার পরিবর্তে 10টা 10টা সর লাগা। কি তওবা কাকে বলে? এক নাম্বার লজ্জিত হওয়া, দুই নাম্বার গুনাহ, তিন নাম্বার ভবিষ্যৎ আর না করবে বলে সংকল্প করা, চার নাম্বার বান্দার হক ফিরিয়ে দেওয়া। বলেন বান্দার হক কি? তাহলে বিদেশে যত টাকা পাচার করেছে সব ফিরিয়ে দাও, মাফ। আর এর আগে যদি কেউ বলে মাফ, তো মাফ যে বলেছে তারও আর রেহাই নাই। বুঝেন নাই মনে হয় কথা? আল্লাহ মাফ করে না, আপনি মাফ করার কে? এটা বুঝেন নাই কথা মনে হয়? আল্লাহই তো মাফ করে না, আপনি মাফ করার কেডা? কি আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। এরপরও কাজী না, যার টাকা তাকে ফেরত দাও। যার টাকা তাকে কি দাও? 18 কোটি মানুষের টাকা ফেরত দাও। 18 কোটি মানুষের টাকা কি করো? আর যদি না হয় হাসরের ময়দানে বাকি বোঝাপড়া হাসরের ময়দানে হবে। দুনিয়াতে হালকা পচা ডিম খাও, জুতার বাড়ি খাও, বলে আর লাত্তি খাও, আর শেষে বাকিটার জন্য কি করো? আযাবুল আখিরাত আকবার, আখিরাতের আযাব আরো জঘন্য হবে। কি হবে বলেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আমাকে ভুলে যেও না, যদি ভুলে যাও আমি তোকে আত্মভোলা করে দিব। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর আরশের গায়ে তোর নাম লিখে দিব, তুই ফাসিক। নাম লিখে দিব কি? ফাসিক। এ হলো কেউ যদি আল্লাহকে ভুলে যায় তার দুটা শাস্তি হয়ে গেল। এক নম্বর ফাআনসাহুম, দুই নম্বর শাস্তি ফাউলাইকা হুমুল ফাসিকুন। এবার তিন নম্বর শাস্তি, তিন নম্বর শুনবেন একটু একটু হালকা হালকা। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم
মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, যদি কেউ আমাকে ভুলে যায়, বলেন যদি কেউ, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যদি কেউ আমাকে ভুলে যায়, আমি তখন একটা কাজ করি, আমি তখন তার শাস্তি ত্বরান্বিত করার জন্য একটা কাজ করি। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব কিছুর দুয়ার তখন আমি তার জন্য খুলে দেই। আমাকে যদি কেউ ভুলে যায়, আমি সম্পদের দুয়ার খুলে দেই। আমাকে যদি কেউ ভুলে যায়, আমি শক্তির দুয়ার খুলে দেই। আমাকে যদি কেউ ভুলে যায়, আমি তখন তার জন্য অস্ত্রের দুয়ার খুলে দেই। আমাকে যদি কেউ ভুলে যায়, বিদেশের সমর্থনের দুয়ার খুলে দেই। যত দুয়ার আছে সব খুলে দেই। এবার মিলান তো দেখি এরা ভুলছে কিনা। এবার 2 নম্বরে রব খুলছে কিনা। খুলছিল। এরা ভুলছে কত পার্সেন্ট? শুধু ভুলছে না, ভুলনেওয়ালারও ইয়াদ করানেওয়ালাকেও ভুলছে। শুধু ভুলে গেছে না, যে মনে করায় তো তারেও ভুলছে। শুধু যে মনে করে তো তাকে ভুলছে না, তাকে রাজাকার বলছে। শুধু রাজাকার বলছে না, আরো কিছু বলছে। একবার রাজাকার, একবার জঙ্গি, একবার ওহাবি, একবার মৌলবাদী, যা পারছে সব কইছে। যেই শব্দ দিয়েই তুমি 16 বছর ধরে ওলামায়ে উম্মতের সাথে বেয়াদবি করেছো, ওই শব্দ দিয়েই আল্লাহ তোমাকে ধ্বংস করবে। বলেন তিলকা বে তিলকা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে, এই শব্দ আসলো কেন হঠাৎ করি? বলেন না তিলকা বে তিলকা, বলে না এই শব্দ কি? বলেন এই শব্দ কি? তিলকা। 16 বছর ধরে যে শব্দ দিয়ে কি করছো? হাজারো ওলামাদের উপরে জুলুম করছো। হাজারো মানুষকে শুধু এক শব্দের কারণে হাজারো মানুষকে ফাঁসি দিয়েছ, হাজারো মানুষকে জেলে ফুরিয়েছ। শুধু এক শব্দ দিয়েই এ দেশটাকে শোষণ করার চেষ্টা করেছ। রব্বে কারীম ওই শব্দ দিয়েই তোমাকে ধ্বংস করে দিয়েছে। তিলকা জাজাউ সিনেমার আরবি একটা প্রবাদ আছে, জাজাউ সিনেমার, কামা তাদিন তুদান, as you sow so you reap। কি কামা তাদিন তুদান। আশ্চর্য কথা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে কে কান ফাটাইছিল? জোরে বলেন কে? এবার আবু জাহেলের কান কাটছিল কে? মজার বিষয় হলো, আমরা যখন 16 বছর ধরে শুধুই মার খেয়েছি, আমরা যখন প্রতিবাদও করতে পারি নাই, আমরা সিনা টানও করে দিতে পারি নাই, তো আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো পুচকে ছেলেগুলোকে, ওই বাচ্চাগুলোকে রব্বে কারীম বাস্তায় নামায়া বাঁশ হাতে তুলে দিয়া চিরতরে সর্বনাশ করে দিয়েছে। কি কথা! রব কি পারে বলেন? রব কি পারে বলেন? রব সব পারে। মজার বিষয় হলো, আমাদের বাচ্চাগুলোকে ধ্বংসের জন্যই শিক্ষা ব্যবস্থাকে এভাবে সাজানো হয়েছে। শুধু আগামী প্রজন্মকে ধ্বংসের জন্যই। প্রাইমারি বাচ্চাগুলোকে ধ্বংস করলে আগামী 20 বছর পরে আর ইউনিভার্সিটির বাচ্চা লাগবে না। কলেজের বাচ্চা, হাই স্কুলের বাচ্চাগুলোকে ধ্বংস করলে আগামী 12 বছর পরে আর কলেজ লাগবে না। কলেজের বাচ্চাগুলোকে ধ্বংস করলে ইউনিভার্সিটি লাগবে না। ওদেরকে যদি ধ্বংস করে দাও আর বিসিএস লাগবে না। সব ওরা আমাদের মুখোমুখি হবে, আমাদের কাছেই ফিরে আসবে, দিল্লির কাছেই সব ফিরে আসবে। চিকিৎসার জন্য দিল্লি, ইঞ্জিনিয়ারিং এর জন্য দিল্লি, কাজের জন্য দিল্লি, ব্যবসার জন্য দিল্লি। অতএব এদেশের বাচ্চাগুলোকে ধ্বংস করে দাও, এদেশের বাচ্চাগুলোকে ধ্বংস করে দাও। এজন্যই শিক্ষা ব্যবস্থাতে একবার ব্যাঙের উপদ্রব, একবার বান্দরের উপদ্রব, একবার শুয়োরের উপদ্রব, একবার কুত্তার উপদ্রব। বাস্তব না বাস্তব? আলু ভর্তা বানাবে কেন? স্কুলের বাচ্চারা আলু ভর্তা বানাবে কেন? স্কুলের বাচ্চারা ডিম বাজবে কেন? জোরে বলে না। স্কুলের বাচ্চারা ক্লাস 8 এর মেয়েটা ক্লাসে খাট নিয়ে যাবে, খাট নিয়ে শুবে আর বলবে এই দেখো এভাবে শুতে হয়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বলেন? ওই কুলাঙ্গার শিক্ষামন্ত্রী এখন কোর্টে উঠতে কাঁদে। কাঁদা কি দেখছেন? মাত্র শুরু। আমাদের নোয়াখালীতে তো প্রবাদ আছে, নুরু ভাত নিবি, নুরু বলে মাত্র শুরু। কি বলে বলেন? নুরু ভাত নিবা, নুরু কি বলে?
কিছু মাত্র শুরু। জি ডক্টর দীপুমণি শেষ করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে। যেভাবে রব তুমি এদেশের বাচ্চাগুলোকে শেষ করে দিয়েছো, ধ্বংসের সমস্ত নীল নকশা তুমি রচনা করেছো রব্বে করিম, এই জন্যই এদেশের বাচ্চাগুলোকে দিয়ে তোমাদেরকে ধ্বংস করছে। আশ্চর্য কথা না? কি প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো রাস্তায় নামছে, হাই স্কুলের বাচ্চাগুলো রাস্তায় নেমে গেছে, কলেজ ইউনিভার্সিটির বাচ্চাগুলো রাস্তায় নেমে গেছে। নামছে না? নামছে না? কি লেগা? সিদ্ধান্ত কে দিয়েছে? কেন এই সিদ্ধান্ত দিল? আজকে থেকে নতুন স্লোগান শুরু হবে, তিলকা বে তিলকা। এটা ওটা বলেন কি? এটা কি? পরীক্ষা, 5 ঘন্টা পরীক্ষা। ওরে বাপ রে বাপ, তোমাদেরকে কোনো পড়াশোনা করতে হবে না, তোমাদের শরীর খারাপ করবে, তোমাদেরকে পড়তে হবে না, তোমরা কষ্ট করবে কেন? তোমরা বই, আমরা বই ছাপিয়ে দিয়েছি, তোমরা বাড়ি থেকে আসার সময় বইটা নিয়ে আসবা, খাতা কলম নিয়ে আসবা, বই দেখে দেখে লিখে ফেলবো, তোমরা 5 ঘন্টা পরীক্ষা দিবা, তোমরা ডাক্তার হয়ে যাবা। এবার রব বলে বাঁচল, কি বলে বলেন না? বাঁশের মধ্যে মেনি মেনি ফায়দা। কি পরিমাণ ফায়দা বাঁশের মধ্যে! আল্লাহু আকবার কাবীরা। বাঁশের মধ্যে কি? হ্যাঁ, মিনাল্লাহ দিলাল, আরে জন্ম থেকে মৃত্যু, ইলাল কবর। বাঁশের মধ্যে কি পরিমাণ ফায়দা! জন্মের পরে কি পরিমাণ মিনাল মাহাদি ইলাল আহাদ, লাহাদ, সরি লাহাদ মানে কবর, মিনাল মাহাদে ইলাল লাহাদ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু বাঁশ লাগে। জন্মের পরে দোলনা বাঁশ, জোরে কয় না? জন্মের পরে দোলনা কি? এবার মৌতের কবরে কি? এবার সৈরাচারী তাড়াইতে ফিহি ফাওয়াইদ কাসীর। কি পরিমাণ ফায়দা আল্লাহ বাঁশের মধ্যে রাখছে, সুবহানাল্লাহ বলেন। এটা ফরাশক্তির মোকাবেলা বাঁশ। কি আমার মসজিদের সামনে কয়েকজন নিহত হয়েছে, ঢাকার মসজিদের সামনে। কিছু নাই এদের হাতে, এদের হাতে শুধু বাঁশ। আমরা মসজিদের 3 তলা থেকে তাকায় রয়েছি, তোরা বাঁশ দিয়ে কি করবি? এটা কি তোর কি করবি তোরা বাঁশ দিয়ে? ডাকে ওরা, বিডিআর আর আর্মি ডাকে, আয় আয় বুয়া বুয়া আয় আয়। এরা কি কইতাম, এটা কি করতে আইলো রে? এটা আইলো করতে আই, এ আবাবিল আইলো করতে আই। কে পাঠাইছে? কি লিগা? এটা এরা ভুলছে কেমন, রব খুলছে কেমন? একদিকে এরা ভুলে গিয়েছে, শুধু ভুলে নাই। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম বলেন, ভুল না ভি ভুল গয়া। শুধু ভুলে গেছে না, ভুলে গেছে যে সেটাও ভুলে গেছে, ভুলে গেছে যে বাস। কোন হুজুরে বয়ান করতে বসছে, বসতে দেরি, থাবা দিতে দেরি নাই। এক হুজুরে ওয়াজ করতে বসছে, ফেরাউনের আয়াত পড়ছে, ফেরাউন অকারুনা ওয়া ফিরাউনা ওয়া হামান। হুজুর এই আয়াত পাল্টান। মানে ফেরাউনের নাম হইলেই বুঝতে হুজুর মনে আম করে কিছু কইব, কারুনের নাম শুনলেই বুঝতে হুজুর আম করে কিছু কইব। কি বলেন? কি আমগো বনমন্ত্রীর বাড়ি কারণের এত বাড়ি আছিল? জোরে কয় না? কারণের বুঝে এত বাড়ি ছিল? কারণের বুঝে 360টা বাড়ি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, কি আমেরিকা, লন্ডনে কারণের বাড়ি আছিল? কারণের কোন দেশে বাড়ি আছিল? আর আমগো বনমন্ত্রীর বাড়ি কোন দেশে? যদি এই মুহূর্তে কোরআন নাজিল হতো তো কারণের নামের পরিবর্তে এই বেড়ার নাম বহা যেত। কি আল্লাহ সারা আছে, কোরআন নাজিল হবে না। এই জন্য আমি যদি কোরআন নাজিল করতাম না তো তোরা যা কর খোয়া দে, যদি আমি আর নাজিল করতাম না। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা ভুলে গিয়েছেন। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব খুলে দিয়েছি। এরা ভুলছে না? ভুলছে না? রব খুলছে না? খুলছে না? এরা কত ভাগ ভুলছে?
এবার রব কত ভাগ খুলছে? মিলছে তো না? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আতিশয্যে যখন আমার সাথে আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা দিছে, হাত্তা ইযা ফারিহু, আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে আমার দেওয়া মালে, আমার দেওয়া মালে, আমার দেওয়া ক্ষমতা যখন আত্মহারা হয়ে গেছে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। 5 তারিখ 11:30টায়, 5 আগস্ট, এটা হলো বাগতাতানের তর্জমা। বলেন বাগতাতান, বলেন বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। রান্না করা ভাত আর খেতে দেই নাই। 5 মিনিট আর বাংলাদেশিদের জন্য একটা ভাষণ দিবেন, কয় না না সময় নাই। আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে এবার হঠাৎ করে ধরছি। কোরআন কুরবান, তোমার উপরে কুরবান। 1450 বছর আগে তুমি লিখে দিয়েছো যা যা ঘটবে 5 আগস্ট, রব সব লিখে দিয়েছেন। আল্লাহর কসম, 5 আগস্ট যা ঘটেছে, যা হয়েছে, আরেকটা অপেক্ষা করছে, আরেকটা অপেক্ষা করছে ইসরায়েলে। আরেকটা কি করছে বলেন? এখানে যেমন ধ্বংস হয়েছে, ফিরাউন যেমন ধ্বংস হয়েছে, কারুন যেমন ধ্বংস হয়েছে, নমরুদ যেমন ধ্বংস হয়েছে, তো আমাদের মহিষী, আমাদের রাক্ষসী যেমন ধ্বংস হয়েছে, নেতানিয়াহু তেমন ধ্বংস হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। ফাইদা হুম মুবলিসুন, রব্বুল আলামিন বলেন এবার পঞ্চমটা হয়ে গেল। ফাইদা হুম মুবলিসুন, একা এক বলে উঠলো, হায় ক্যা হো গয়া, হায় ক্যা হো গয়া, হায় ক্যা হো গয়া। এখন শুধু এক আওয়াজ, কি আওয়াজ? কি হয়ে, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, বলেন না। আল্লাহ যা বলে মিলছে তো না? এবার রব্বুল আলামিন বলেন শেষ বল মারতে চায়, এখনো তো মাঝে মাঝে ফুস করে, এখনো তো মাঝে মাঝে কি করে? রব বলেন একটু সময় দাও, আর একটু সময় দাও। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আগের 5টা যদি মিলে যায় তো এটাও তো মিলবে। এটা কি পড়েন? ফাকুতিআ পড়ে না, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। দাবের কাকে বলে? শেষ চিহ্নকে দাবের বলে। দৌড় দিয়েছে 1000 মানুষ, শেষ মানুষটাকে দাবের বলে। দৌড় দিয়েছে 1 লক্ষ মানুষ, শেষ মানুষটাকে দুবর থেকে দাবের, শেষ মানুষটাকে দাবের বলে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি উফরে ফেলবো, নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলেন সমস্ত প্রশংসা শুধুই আমার। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তাহলে কি শুনতেছেন? ভুলে গেলে কি পরিণতি হয়? হ্যাঁ, তাইলে বোঝা গেছে নামাজ পড়ে না মাল বাড়ে। এটা হলো শুধুই ধ্বংসের ভূমিকা। ধ্বংসের কি বলেন? মাল। নামাজ পড়ে না মাল বাড়ে, এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, মাল বাড়ে, আছে না নাই? শক্তি বাড়ে, আছে না নাই? এটা হলো কিসের ভূমিকা? ধ্বংসের কি? এটা ধ্বংসের আলামত। ধ্বংসের কি? এটা ধ্বংসের আলামত, এটা ধ্বংসের পূর্ব মুহূর্ত। এটা কি? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কেন বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন বললেন? এগুলোর কোনো প্রাপ্তি, এগুলোর কোনো কৃতিত্ব অন্য কারোর দিকে ফিরিয়ে দিও না, এগুলো আমার দিকে ফিরাও। সুবহানাল্লাহ বলে না? এগুলো কার দিকে ফিরাও? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন ভুলিয়ে না দেন, তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের চাকরি, তোমাদের বাকরি, তোমাদের সন্তান সন্ততি যেন আমাকে তোমার থেকে ভুলিয়ে না দেয়। তুমি যেন আমাকে ভুলে না যাও। সুবহানাল্লাহ। তোমাকে যেন ভুলিয়ে না দেয়। তোমাকে যেন কি, দোকানের কারণে মসজিদে আসে না, দোকানের কারণে মসজিদে আসে না, আছে না নাই? আছে না নাই? ফ্যাক্টরির কারণে মসজিদে আসে না, আছে না নাই? চাকরির কারণে মসজিদে আসে না, আছে না নাই? আছে না নাই? এবার রব বলেন খবরদার, খবরদার, এটা যদি করো, তুমি এটা যদি করো, ব্যবসা যদি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, চাকরি যদি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, কোন ব্যস্ততা যদি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, আমি কথা দিলাম ফাউলাইকা হুমুল খাসিরুন। যাও, কথা দিলাম তুমি বড়ই ক্ষতিগ্রস্ত, তুমি বড়ই কি। এইদিকে শব্দ হলো খাসিরুন, এদিকে শব্দ কি? তাহলে আল্লাহকে ভুলে গেলে ফাসিকুন, আল্লাহকে ভুলে গেলে কি? ফাসিকুন। আল্লাহকে ভুলে গেলে খাসিরুন। বলেন, আল্লাহকে ভুলে গেলে কি? আগের আয়াতে কি বলছে? ফাসিকুন। এবার কি বলে? খাসিরুন। এর আগে কি বলছে? কুতিয়া। কুতিয়া দেখান তো, দেখান তো কুতিয়া। কুতিয়া শুধু এটা নয়, কুতিয়া অর্থ আমরা ছোটবেলায় ঘাস তুলতাম, জমিনে ঘাস তুলতাম, আব্বা কি বলতো? এই শিকড় সহ তুলিস। কি বলতো? ধান খেত থেকে যদি ঘাস তোলার সময় শিকড় সহ না তোলে আবার হবে। তা আল্লাহ তাআলা ফাকুতিয়া, শিকড় সহ তুলে ফেলা হবে। শিকড় সহ কি করা হবে? শিকড় সহ তুলে ফেলা হবে। এগুলো সব কিসের 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 ফলাফল? ভুলে যাওয়ার ফলাফল। বলেন, কিসের ফলাফল? এবার রব্বুল আলামিন বলেন আমাকে ভুলে যেও না, যদি তুমি আমাকে মনে করো। সুবহানাল্লাহ। যদি তুমি আমাকে মনে করো, বলেন, যদি তুমি আমাকে মনে করো, কথা দিলাম তুমি আমাকে মনে করবা যত, আমিও তোমাকে মনে করব তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। কি ভাই, ভুলে গেলে শাস্তি বুঝলাম, তাহলে তো মনে করার প্রাপ্তিও বোঝা দরকার। কি ভাই, ভুলে গেলে শাস্তি, মনে করার কি প্রাপ্তি। এই জন্য রবকে মনে করলে জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কওমা চলারা ছিলাম, আছি, থাকবো। দাবন্দিরা ছিল, আছে, থাকবে। বলেন, 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 ছিল। যদি রব্বে কারীমের এই সিদ্ধান্ত না হইতো তাহলে 16 বছরের পরে আজকে একটা মাদ্রাসা দেশে থাকতো না। কিন্তু আলহামদুলিল্লাহ একটাও বন্ধ হয় নাই, আরো শত শত তৈরি হয়ে গেছে। হয়েছে না, হয়েছে না? বলেন, নতুন নতুন মাদ্রাসা বাড়ছে না, বাড়ছে না? বলেন, কেন? এটা যে মালিকের সিদ্ধান্ত। তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা, বাকি তুমি আমাকে ডাকবা কি দিয়া? তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ডাকবো কি দিয়ে? আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার জিকির দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমার এই হুজুরের হাত থেকে একটু আগে আমি একটা কিতাব নিছি, এক মামুশিয়াম, এক মামুশ, পারলে সংগ্রহ করবেন, এক মামুশিয়াম। এর মধ্যে আছে, এর মধ্যে আজীব আজীব কথা আছে। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ঢেকে দিব তত। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ডাকবা বিতাআতি, আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জবানে, আমি তোমাকে ডাকবো আমার জবানে। তুমি আমাকে ডাকবা সেজদা দিয়ে, আমি তোমাকে ডাকবো রহমত দিয়ে। এজন্য আমাকে ডাকবে যত, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি আমি ডাকবো কিভাবে? আমি ডাকবো জিকির দিয়ে, আমি ডাকবো ইবাদত দিয়ে। রব ঢেকে দিবেন কি দিয়ে? সুবহানাল্লাহ।
এই জন্য ইনশাআল্লাহ কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। আর এরা ছিল না, আছে, থাকবে না। নাইও তো, আর ছিল না, নাই, থাকবেও না। বলেন থাকবেও না। আর কোরআন কি? বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন কি? এজন্য যদি কেউ মুছে দিতে চাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 16 বছরে ভয়ে ভয়ে বহুত বলছিলাম আমি এই কথাগুলো, ডরা ডরাই কইছি। আর কথা বুঝুন, ডরা ডরাই কইছি, ডরা ডরাই আমি বহুত কইছিলাম। আলহামদুলিল্লাহ আমি বলছিলাম আল্লাহ আল্লাহ কবে দিবেন, কবে দিবেন, সেদিন কবে আসবে, সেদিন কবে আসবে। আল্লাহ কয় আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, তাড়াতাড়ি করিচ্ছে, আইবো আইবো। কি বলছে বলেন? আল্লাহ অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। যদি ওহি আইতো তো জিবরিল কইতো 5 তারিখ, 5 তারিখ, 5 তারিখ। কিন্তু যেহেতু ওহি নাই, ওহি নাই, তামবারে অপেক্ষা করতে কইছে। কি করতে কইছে বলেন? আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, তড়িঘড়ি করবি না। ঠিক। সিদ্দিক আকবর বলে ফেলছিল 7 বছর, বলে ফেলছিল কয় বছর? সিদ্দিক আকবর জিদ্দে বলে ফেলছিল 7 বছর। রুমিদেরকে বলছো এই শোন 7 বছর। আল্লাহ তাআলা আয়াত পাঠাইছে, আবু বকর 7 বছর বলছো কেন? কয়েক বছর বলো। 7 বছর কইছো, বেদা আসিনিন বলো। 7 বছর বলছো কেন? বলো যে কয়েক বছর, বলো যে কি। আল্লাহ তাআলা বলেন ওয়ামাহিলহুম কালিলা, ওয়ামাহিলহুম কালিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা দারনি ওয়াহিদা দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। বিশ্বাস করেন 16টা বছরে আমি যখনই কোরআন শরীফ পড়তাম, আমি তখনই দেখতাম এই আয়াত নাজিল হয়েছে তাদের শানে, এই আয়াত নাজিল হয়েছে তাদের শানে, এই আয়াত নাজিল হয়েছে তাদের শানে। আমি আমাদের জেলখানায় জিগাইতো হুজুর কবে বাইরে হবেন? আমি বলতাম বাইরে নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আমি বলতাম বাইরে হওয়া তো নিশ্চিত, হয় কি? হয় জিন্দা না। আর আমি জানালা দাঁড়া বলতাম জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই, জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ। এখন আমাদের মাজলুমদের আল্লামা মামুনুল হকদের কি কি গিয়েছে? কিচ্ছুই যায় নাই। তাগো কি কি গেছে? এক বেটা বাংলাদেশে ওয়াজ করে, বক্তৃতা দিছে, দুর্নীতিকে মাটির ভিতর থেকে এভাবে তুলে নিয়ে আসবে, যেভাবে তুলে নিয়ে আসবে। ওই এই বেটার নাম কি জানেন? খিনজির। কোন বেনজির? বেরে খেয়ে বানায় দেন। বেনজির না খিনজির? এ বেটা হলো খিনজির। বেনজির না খিনজির? এখন বিদেশে বয়ে যখন এই বয়ানটা শুনবো তখন কেমন লাগবো? হ্যাঁ, ও তিলকাবে, তিলকা হয়ে যাবে। এবারটা কি বলে জানেন? এই মৌলবীরা চেয়ারে বসে ওয়াজ করে, পেছনে আরেকজন পাখা করে, এগুলো আমার ভাল লাগে না। কি বলছে বলেন? এগুলো আমার কি লাগে না? এখন ওনার কাছে কেমন লাগে? এখন কি পরিমাণ ভাল লাগে? কি ভাই, রব সব পারে না? পারে না বলেন? রব সব পারে, বলেন রব কি পারে? এই জন্য আমাদেরকেও তো তৈরি হওয়া উচিত। আমাদেরকে তৈরি হইতে হবে 4 লাইনে। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন কয় লাইনে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এখানে দেখতেছি অনেক ছাত্ররাও আজ শুনতে আসছো। একটা কিচ্ছা শোনাই তোমাদেরকে, ছোট্ট একটা কিচ্ছা। ঢাকার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, যাত্রা প্রথম তো লালবাগে ছিলেন, এরপরে যাত্রা বেড়ে গেছেন। ঢাকবি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি রাহমাহুল্লাহ। ইনার কাছে এক ছেলে গিয়ে বলতেছে, হুজুর আমি না, যদি একটা সুযোগ দেন আমি আপনার জামাটা ধুয়ে দিই। হুজুর বলতেছেন মাশাআল্লাহ, অনেক ভালো, তুমি আমার জামাটা ধুয়ে দিবা, অনেক ভালো, তবে তুমি এই সময়টা কই ফেলে? বুঝেন না কিছুই? কি বুঝলেন বলেন? তুই যে আমার জামা ধুইতে আইলি, তুই এই সময়টা কই পাইলি?
তোর আবার পড়ার বাইরে কি রে কামড়ে, এখন আর ঠিক কয় না, চিন্তা কর তো কি কিসের ওয়াজ শুনছো তোমরা এতক্ষণ? কি এখন আমাদের কাজ কি বলো? শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া, বলো। যে মাদ্রাসায় বসে ওয়াজ করতাম সেটা তোমাদের সামনে বলে ফেললাম, ছাত্রগুলো, আমাদের ছাত্রগুলো সামনে বলছে। এখন কাজ কি আমার? বলো ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলো, আবার বলেন। প্রশ্ন করবা হুজুর কোনটা আগে কোনটা পরে? তারতিব এভাবে শুনো। 1 নাম্বার ইলম, 2 নাম্বার ঈমান, আওয়াজ দেয় না। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? আমল। 4 নাম্বার কি? এখন প্রশ্ন করবা হুজুর ইলম আর ঈমানের মধ্যে দূরত্ব কতদূর, গ্যাপটা কতদূর হবে? ইলম আর ঈমানের মধ্যে গ্যাপটা কতদূর? আগুন আর লাকড়ি, আগুন লাকড়ি, আগুন ধোঁয়ার মধ্যে গ্যাপটা কতদূর? একসাথে বলেন। হ্যাঁ, লাকড়ি থেকে আগুনটা কত দূরে? হ্যাঁ, এবার আগুন থেকে ধোঁয়াটা কত দূরে? তাহলে এখানে এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগে নাই। ইলম হওয়ার সঙ্গে সঙ্গে ঈমান হয়। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। এখন বলেন ইলম আগে না ঈমান আগে? আগুন আগে না ধোঁয়া আগে? আবার আগুন আর ধোঁয়ার মধ্যে বেশ কম কদ্দূর? সুবহানাল্লাহ বলে না? তাহলে বুঝেন 1 নাম্বার কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমালি, আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাওলিহি আযজা ওয়া জাল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী বলেন ইলম হলো আগে, ইলম হলো আগে। আল্লাহ তাআলা বলেন ফাআলাম, ইলম হাসিল করো, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম হাসিল করো। তাইলে বোঝা গেছে ইলম হলো আগে, ঈমান হলো পরে। এখন প্রশ্ন হবে কতদূর পরে? ইলম আসার সঙ্গে সঙ্গে ঈমান আসে। ইলম আসার সঙ্গে সঙ্গে কি আছে বলেন? মনে হয় এই মাসালা এখনো আপনারা ক্লিয়ার হন নাই। আবার আরেক আয়াত শুনেন, ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ইলম আগে না ঈমান আগে? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি ঈমান কি? আপনি জানতেন না কিতাব কি ঈমান কি? কিতাব আগে না ঈমান আগে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আগে না? এটা আগে না? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আগে? এখনো বুঝে নাই? ইকরা আগে না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আগে? হ্যাঁ, সবাই বুঝছেন? কখন নাজিল হয়েছে? ইকরা, ইকরা আগে নাজিল হয়েছে না সাফাতে লা ইলাহা ইল্লাল্লাহ আগে বলেছে? হ্যাঁ, আল্লাহ বুঝে গেছে তো, মাশাআল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যালিকাল কিতাব আগে না ইউমিনুনা বিল গায়ব আগে? বুঝাতে পারছি? এই গ্যাপের মধ্যে কতদূর গ্যাপ? হ্যাঁ, এদিকে ইকরা নাজিল হয়ে গেছে, ওদিকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? কয় আয়াত নাজিল হয়েছে? মাত্র কয় আয়াত? 5টা আয়াত। কয় আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা পড়ো, আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আবার আল্লামা, আবার আল্লামা, ইকরা আল্লামা, আল্লামা। সুবহানাল্লাহ বলে না? এবার রাসূল খাদিজাকে গিয়ে বললেন জাম্মিলুনি, জাম্মিলুনি। এবার সিদ্দিক আকবর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কোনটা আগে? ইকরা আগে না আশহাদু আল্লাহ আগে? কিন্তু গ্যাপটা কতদূর? আবার বলেন কতদূর? আমি কি বুঝাতে পারছি? এখন যদি কেউ বলে এই মাওলানা কইছে ইলম আগে ঈমান পরে, কাফের কাফের কাফের।
কি ফেসবুক বুঝি বানাইছে কারোর কাফের কোনার লেগে? ফেসবুক বানাইছে শুধু কাফের কোনার লেগে। কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা প্রসঙ্গ আপনাদেরকে বললাম, এজন্য ছাত্রদেরকে বলছি আমাদের এখন প্রথম কাজ কি? ইলম। 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কি? ঈমান। 3 নম্বর কাজ কি? আমল। 4 নম্বর কাজ কি? তাকওয়া। বাকি এই 4টার মধ্যে দেখো, এই 4টা শব্দ বলছি 4টা, কিন্তু এখানে কিন্তু জোর আছে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু কি আছে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমি আমার আয়াত ছিটতে পারি নাই পুরোপুরি আপনাদের সামনে। না আজকে না, আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল ফরমান। অনেক উলামা তোলাবা আসছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দান করেন। একটা নিয়ত করেন, জীবনে যখন সুযোগ পাবেন তখন 3টা চিল্লা আল্লাহর রাস্তায় লাগাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে যখন সুযোগ পান তখন কোন আল্লাহওয়ালার মজলিসে যাবেন। বলেন ইনশাআল্লাহ। এই 3টার সাথে নিজের জীবনকে জুড়ে দিবেন। মাদ্রাসা, তাবলীগ, খানকাহ। বলেন এই 3টার সাথে নিজের জীবন জুড়বো তো ইনশাআল্লাহ। কিসের সাথে? 1 নম্বর কি? যদি মাদ্রাসা বাদ দেন তো সব বাদ। মাদ্রাসা বাদ দিলে কি বাদ? সব বাদ। মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা হলো, মসজিদ হলো গোডাউন। মসজিদ হলো কি? আমরা বক্তারা হলো হোলসেলার। সুবহানাল্লাহ। আমরা বক্তারা কি? আমরা উলামা ইকরাম হোলসেলার। আর আমাদের তাবলীগী বন্ধুরা খুচরা বিক্রেতা, আর আপনারা হলেন ক্রেতা। কয় দল লাগবে? কয় দল? কি? ফ্যাক্টরি। বলেন গোডাউন, হোলসেলার, খুচরা বিক্রেতা, ক্রেতা। এই 5 দল না হলে বাজার চলবে। তাহলে কয়টা বাজার লাগবে? কয়টা বস্তু লাগবে? কি? মাদ্রাসা। আবার বলেন মাদ্রাসা আগে কোন? মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, উলামা, খানকাহ। শেষ। এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম